নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। কাজ না করিয়ে নির্মাণকারী সংস্থাকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে। অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন তৃণমূলের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে প্রধানকে শোকজ বিডিওর। দেখুন। নন্দীগ্রাম প্রতিনিয়ত একের পর এক পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছে শুভেন্দুর গড় থেকে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছিল বিজেপি। স্বচ্ছ গ্রাম পঞ্চায়েতের দাবিতে হয় নির্বাচন, ক্ষমতায় বিজেপি। প্রধানের দায়িত্ব পান লক্ষ্মীকান্ত জানা। অভিযোগ, তারপরেও বন্ধ হলো না দুর্নীতি। এবার প্রধানের বিরুদ্ধে একাধিক কাজের জন্য জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগে সরব তৃণমূল জনপ্রতিনিধিরা। জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংশোধন ও ডিজিটাল করার ক্ষেত্রেও তোলাবাজি। স্থানীয়দের বাড়িতে পাম্প বসানোর নামে 5,000 টাকা করে তোলা। নতুন ঘর নির্মাণের ক্ষেত্রেও উপভোক্তাদের কাছ থেকে মোটা টাকা আদায় সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে। যার জেরে এবার প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা। নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান 1,81,000 টাকা সরকারি তহবিল থেকে একটা ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধ এবং অনৈতিকভাবে তুলে নিয়েছে। ওই ড্রেনের বাস্তবের কোনো আমরা তার রূপায়ণ দেখতে পাইনি। যদিও তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানা। যে বিরোধী যারা রয়েছেন, যে তৃণমূল, সে তারা রাজনীতির স্বার্থে এগুলো করে বেড়াচ্ছে, যে ওদের উত্তর দেওয়ার মতো আমার কোনো আমি উত্তর ওদের দিতে চাই না। কারণ আমাদের যেহেতু অডিট হচ্ছে এবং সমস্ত উত্তরগুলো আমি অডিটের মধ্যে দিয়ে দেব। যদি সরকারি আধিকারিক আমার কাছে কিছু জানতে চায়, অবশ্যই তার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো। নেতৃত্বরা জেল খেটে খেটে আসছে, বাড়িতে যাদের কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে তাদের মুখে এইসব কথা মানায় না। আগে নিজেরা নিজেদের দোষ ঢাকানোর জন্য বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় যে গ্রাম পঞ্চায়েত, এখানে ওদেরকে বদনাম করার জন্য চক্রান্ত করে এইসব কথাবার্তা বলছেন। তবে প্রধান অভিযোগ অস্বীকার করলেও তৃণমূলের অভিযোগের ভিত্তিতে প্রধান লক্ষ্মীকান্ত জানা সহ 2 কর্মীকে শোকজ করলেন বিডিও। সেই সঙ্গে আত্মসাৎ করা সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিডিও। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে আমিন সোহেল, রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজা সামন্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি আমিন সোহেল আপনার কাছেই আসবো। আমিন সাহেব, যেটা জানতে চাইবো যে এমনিতেই রাজ্যে খুব একটা বিরোধী রয়েছে পঞ্চায়েতে এমনটা নয়, তবে যে কয়েকটি জায়গাতে বিজেপি রয়েছে, আমরা এর আগেও 2-1বার দেখিয়েছি, কয়েকটি জায়গাতে দেখা যাচ্ছে কিন্তু বিজেপির বিরুদ্ধেও এই দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ তুলছেন আপনারাই। আপনাদের বিরুদ্ধে যেমন বিজেপি অভিযোগ তোলে, আপনারাও পাল্টা এই অভিযোগ তুলছেন। এই যে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ বা প্রধান লক্ষ্মীকান্ত জানা তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা নিয়ে এখন আপনাদের কি বক্তব্য? কি মনে হয় যে এই অভিযোগের সত্যতা হিসেবে আপনি কিভাবে দেখেন? এই অভিযোগটা কি সত্যি? দেখুন, এই অভিযোগটা হচ্ছে সর্বোপরি সত্যি এবং জেনুইন অভিযোগ। আপনারা জানেন, সারা পূর্ব মেদিনীপুর জেলায় বা সারা পশ্চিম বাংলায় ছিটেফোঁটা কোনো জায়গায় কয়েকটা ব্লক এবং কিছু পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি 2023 সালে মানুষকে ভয় দেখিয়ে, সন্ত্রাস দেখিয়ে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে, সন্ত্রাসবাদীদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ভয় দেখানো মানুষকে ভুল বুঝছে। কয়েকটা পুলিশ প্রশাসন কি করলো, এটা তো একটা বড় বিষয়। নিশ্চিতভাবে ভয় দেখেছে তার আমি বিশ্লেষণ করে আপনাকে জানাচ্ছি। নিশ্চিতভাবে কয়েকটা পঞ্চায়েত দখল করেছিল। সেই পঞ্চায়েতগুলোতে 2 বছর হতে না হতে, 2.5 বছর হতে না হতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চলে লক্ষ্মীকান্ত জানা টেন্ডার না করে ঠিকাদারকে টাকা পাইয়ে দিয়েছে, কাজই শুরু হয়, তার আগেই টাকা পেমেন্ট হয়ে গেছে। সেই টাকা শুধুমাত্র আপনারা যদি তদন্ত করে দেখতে পান, দেখবেন সেই টাকাটা ঘুরে ফিরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রধান লক্ষ্মীকান্ত জানার অ্যাকাউন্টে ঢুকেছে। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, কাঁথি এখন 1 নম্বর ব্লক দক্ষিণ কাঁথি বিধানসভায় কিছুদিন আগে হইপুর অঞ্চলেও একটা হইপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রধান, সেই প্রধান কি করলো, অনৈতিকভাবে সরকারি গাছ কেটে রাতের অন্ধকারে বিক্রি করার চেষ্টা করেছিল। সেই জায়গায় এলাকার বাসী প্রতিবাদ জানিয়ে তাকে
থানায় তুলে দেয়, পুলিশ তার তদন্ত করে যখন দেখে সে জেল খেটে বাইরে জামিন হচ্ছে। তাই আজকে যদি আপনি শুধুমাত্র নন্দীগ্রাম নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সমস্ত জনতা পার্টি, এই যে লক্ষ্মীকান্ত জানা বা এখানে হরিপুর অঞ্চলের প্রধান, এরা শুধুমাত্র এজেন্ট। এ সমস্ত টাকা ভারতীয় জনতা পার্টির যে নেতা শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকছে, যদি তদন্ত করে দেখা যায়, কিন্তু তাদের অ্যাকাউন্টেই টাকাটা ঢুকছে। শুভেন্দু অধিকারী রাজার কাছে আসবো। রাজা, যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে এবং এখানে জীবন তার চুরি করে কেটেছে, একটু বিজেপিকেও কথা বলতে দিন। আগামী দিনেও সে চুরি শিখাচ্ছে, টেন্ডার না দেখেই বা এই ঠিকাদার সংস্থা কাজই করলো না, তার আগেই তাকে পেমেন্ট করে দেওয়া হলো। ওনাদের হাতে যেহেতু প্রশাসন আছে, গলা জোর দিয়ে সব জায়গায় বেরিয়ে যান, ওনারা তো কথা শুনবে না। উনি যখন বলেছেন আমি একটা কথা বলেছি, কথা শুনতে হবে আপনাকে। আচ্ছা, ওখানে ওই নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চলে 7 নম্বর সংসদ এবং 5 নম্বর সংসদ দুটো 1,81,000 টাকার টেন্ডার হয়েছে, দুটো দিন, ঠিক আছে। আর হচ্ছে 5 নম্বর সংসদের দিনটা কমপ্লিট হয়েছে, 7 নম্বরটা কমপ্লিট হয়নি। দুটোই কিন্তু 1,81,000 টাকারই টেন্ডার, ঠিক আছে। আর ওনার কাজ করার পর 5 নম্বর সংসদে আবেদন করেছে টাকা পাওয়ার জন্য, এনএস ওখানে ভুল করে 5 বদলে 7টার টেন্ডারের টাকাটা দিয়ে দিয়েছে। এখানে প্রধানের কোনো ভুল নেই, প্রধান শুধু 1,81,000 দুটোই অ্যামাউন্ট একই আছে বলে দেখেনি, সাইনটা করেছেন। এখানে দুর্নীতির কোনো জায়গায় নেই। ওনারা যদি প্রমাণ করে দিতে পারে এটা দুর্নীতি, ঠিক আছে, উনি যাই বলবেন আমরা মেনে নিতে রাজি আছি। ওনারা বলছেন আমরা নাকি দুর্নীতি করছি, এনএসের ভুল, টেকনিকই ইস্যু। মানে আপনি বলছেন এটা টেকনিক ইস্যুর ভুল হয়েছে, এনএস যে আছে উনি ভুল করেছেন। আচ্ছা, প্রধানের কোনো ভুল নেই, উনি ভুল করেছেন, এখানে প্রধান না। যেহেতু দুটো টেন্ডারই 1,81,000 টাকা, একটা কাজ হয়ে গেছে, একটা কাজ চলছে। আর ওখানকার যে টেন্ডার পেয়েছেন যিনি, ঠিক আছে, তানিশা এন্টারপ্রাইজ, উনি এই টেন্ডারটা পেয়েছেন। দুটো কন্ট্রাক্টরই, মানে দুটো টেন্ডারই উনি পেয়েছেন, একটা কন্ট্রাক্টর, আর দুটোই উনি করছেন, ঠিক আছে। উনি আবার যিনি টেন্ডারটা পেয়েছেন ওখানকার টিএমসি লিডার, উনাকে আমরা কি এক্সট্রা টাকা পাঠিয়ে দেবো এটা মনে হয়? ওনারা এসে ভুলভাল কথা বলছেন। আমিন সাহেব তো বলছেন এটা ঘুরপথে চাপা পড়ে আছে, ঘুরপথে লক্ষ্মীকান্ত জানার পকেটেই ঢুকছে সেই টাকাটা। এটা ভুলভাল কথা বলছেন উনি, মনে হচ্ছে অঞ্চলের সিস্টেমে জানেন না, এর জন্য এসে ভুলভাল কথা বলছেন। তাহলে এটা কি সিস্টেম? আপনি নিজে যেখানে বলছেন যে একটা টাকা, একটা সংসদ হচ্ছে 7 নম্বর সংসদ, একটা হচ্ছে 5 নম্বর সংসদ। না রাজা, আপনি মানছেন তো যে একটা কোথাও তো দেখুন আপনি যে বলছেন, আমি যদি আপনার কথাকে সত্যি ধরে নিই, আমি যদি আপনার কথাকে সত্যি ধরে নিই, তাহলে একটা কোথাও তো ভুল হয়েছে মানছেন। তাহলে একটা পঞ্চায়েত প্রধান যিনি, ত্রিস্তর পঞ্চায়েতের সিস্টেম জানি না, ভুল হয়েছে, ওটা ইঞ্জিনিয়ার ভুল করেছে। ওখানকার যে এনএস আছে, ওই অঞ্চলে যে এনএস আছে উনি ভুল করেছেন। কিছু না দেখে সাইন করে দেবেন? হ্যাঁ, না ওটা ভুল, ওটা উনি একটা ভুল করেছেন, ঠিক। যেহেতু 1,81,000 দুটোই টেন্ডার, একটা কন্ট্রাক্টর পেয়েছে, ওই ভুলটা উনি এনএস এর উপরে ভরসা করে ছেড়েছেন। 1,81,000 দুটো কেন, 4টে টেন্ডার হতে পারে, ঠিক আছে। উনাদের মতন দুর্নীতি, এত অঙ্কের টাকা একজন জনসাধারণ মানুষ মাত্রই ভুল হতে পারে বলে পার পেয়ে যাবে? এতগুলো অঙ্কের টাকা জনসাধারণের কাজ হচ্ছে না। আর একটা সংসদে যেখানে, হ্যাঁ, এটা যদি আমি আপনার কথা ধরে নিই, সেই বেসিসে বলছি, তাহলে তো এটাও তো চরম দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করা হয়েছে। একজন পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধি, মানুষ তাকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে, একটু এনএস এর উপরে ভরসা করে জিনিসটা একটু ভুল বানাতে উনি করে ফেলেছেন, কিন্তু এর বেশি দুর্নীতি ওখানে কোনো দেখাতে পারবেন না। আমি 1,81,000 দুটো টেন্ডার হয়েছে, রাজা বলছেন যে কোথাও ভুল হয়েছে, সাইন করতে গিয়ে একই টেন্ডার, একই অঙ্কের টেন্ডার, তাই হয়তো সাইন করতে ভুল হয়েছে, বাট আদারওয়াইজ এমনি কোনো দুর্নীতি নেই, এটা তার বক্তব্য। ঠিকাদার সংস্থাও একই সংস্থা, তানিশা এন্টারপ্রাইজ। উনার বৌদি আবার ওই 8 নম্বর বলে। আমরা আমিন সাহেবের বক্তব্য শুনবো, একটা ছোট্ট বিরতি নেব রাজা এবং আমিন সাহেব, একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে এই প্রশ্নের উত্তর চাইবো আমিন সাহেবের কাছ থেকে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমি আমিন সাহেব আপনার কাছে আসবো, যেটা জানতে চেয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে রাজা বলছেন যে পঞ্চায়েত প্রধান সামান্য ভুল করেছেন, যে একই টেন্ডার, অর্থের পরিমাণও একই, তাই কোথাও একটু সাইন করতে গিয়ে তার ভুল হয়ে গেছে, এটা কোনো দুর্নীতি নয়।
তাই শুভেন্দু অধিকারী এদেরকে চুরি শিখাচ্ছে এবং শুভেন্দু অধিকারী এদের মাধ্যমে এজেন্ট দিয়ে টাকা তোলাবাজি করছে। আর কিছুদিনের অপেক্ষা 2026 সালে আপনারা দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টি এমনিতেও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ওদের নেতা বিধায়ক এমপি পরপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আগামী দিনে আপনি দেখতে পাবেন এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় থাকবে না, কারণ মানুষ বুঝে গেছে অল্প কিছু যদি ক্ষমতায় পেরে এরা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় তাহলে আপনারা নিশ্চিতভাবে এদের হাতে যদি রাজ্যটা সাধারণ মানুষ দেয় তারা এই রাজ্যের কি অবস্থা করবে আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন। আর সর্বোপরি আমি আপনাকে একটা কথা বলতে চাই যে সইয়ের ভুল হতে পারে, রাজা কিছু বলছে, রাজা হ্যালো সইয়ের কিন্তু বিনা টেন্ডারে নেতারা শুধু কুটুম্বাড়ির জন্য মতন ওনারা আবার কথা বলছেন 26-এ বিজেপি পার্টি ছাপ হয়ে যাবে। ওনারা নিজেরা থাকবেন কিনা এটা জিজ্ঞেস করুন, 26-এ ওনারা থাকবেন কিনা। আরে মেদিনীপুরে মানুষরা দেখিয়ে দিয়েছে, এমপি ভোটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, ধুয়ে মুখে সাপ হয়ে গেছে। আপনারা কি কথা বলছেন? এটা মেদিনীপুর, আমি আগামী দিনে আপনি কি ভাবছেন এখানকার জনতা বোকা না? আগামী দিনে সাধারণ মানুষ এই নন্দীগ্রামে আপনারা কি পেয়েছেন? এমপি ভোটে কি পেয়েছেন আপনারা? এই নন্দীগ্রাম থেকে শূন্য পেয়েছেন, শূন্য। শুভেন্দু অধিকারীদের ক্যাডারদের এই নন্দীগ্রাম থেকে। আরে আপনাদের নেতা মন্ত্রীরা শুধু একটাই সকাল সন্ধ্যে মুখে নাম থাকে শুভেন্দু শুভেন্দু শুভেন্দু, আর আপনাদের আর কোনো নাম থাকে না। আপনারা ঘুমাতে গেলেও শুভেন্দুর কথা ভাবেন, আর সকাল উঠতে গেলে ঘুম থেকে তাও শুভেন্দুর কথা ভাবেন, আর আপনাদের কোনো কাজ নেই। আপনাদের দলে যদি সর্বত্র ডাকা আপনারা মন্ত্র পড়েন, হরি জপের মতন মালা পড়েন শুভেন্দু, আর কোনো কাজই নেই আপনাদের। তাহলে তো শুভেন্দু অধিকারী আপনারা কথা বলছেন দুর্নীতি, অল টাইম যারা জেলে থাকে তারা দুর্নীতির কথা বলছেন। চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, কি বাকি আছে আপনাদের? বাকি আছে কিছু? মেদিনীপুর জেলায় 13 সালে 16 সালে পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা পাবেন না, সাফ হয়ে যাবেন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি এখানে যেমন এসেছে অবশ্যই থাকবে, আর 26-এ আপনারা সাফ হয়ে যাবেন, এটা আপনি লিখে রাখুন। আপনার সঙ্গে আবার 26-এ মিট হবে। আমি ওই আপনারা ওই গলার জোর দেখাতে পারেন, আপনাদের হাতে আছে, লোককে কেস দিতে পারেন। রাজা যেটা কথা বলছেন ওইটা তাহলে তদন্ত করুন। ঠিকাদার সংস্থা কাজই করলো না, পেমেন্ট পেয়ে গেল, আপনি বলছেন এটা একটা সামান্য ভুল। আপনাদের হাতে প্রশাসন আছে, একদম সরাসরি ভুল। এবং এটা যদি ওনারা বলছে দুর্নীতি, এটা ওনাদেরকে বলুন তদন্ত করতে, অবশ্যই শাস্তি পাতা মাথা পেতে নেবে যদি দুর্নীতি হয়। আপনাদের পঞ্চায়েতের প্রধান আর ওনাদের এই কন্ট্রাক্টর যিনি আছেন, ভিডিও তো শোকজ করেছেন, উনি কি তাহলে মিডিয়ার সামনে এসে বলতে পারেন ইনি দুর্নীতি করেছেন? ভিডিও তো শোকজ করেছেন, সন্তুষ্ট করতে পারবেন ভিডিওকে? আমি আপনাকে বলতে চাই যে বিনা দোষে কি ভিডিও প্রধানকে শোকজ করতে পারে? আপনি এনএসের উপর আরে গলা জোর দেখিয়ে লাভ নেই, গলা চেল্লাতে সবাই পারে। আপনি সিস্টেমে বলুন, ভুলভাল কথা বলবেন না। ওসব গলা জোর অন্য জায়গায় দেখান। মেদিনীপুরে চলবে না, মেদিনীপুরে চলবে না। আপনি দিদি এসেছিলেন তো, আপনার দিদি এসেছিলেন নন্দীগ্রামে, আবার গুছিয়ে ঘর চলে গেছেন। এসেছিলেন আপনার কোম্পানির মালিক এসেছিল, আপনার কোম্পানির মালিক যদি নন্দীগ্রাম থেকে ব্যাকে চলে যায় তাহলে আর কি বলবেন? আপনাদের কথা বলার জায়গা আছে, জায়গা আছে, আপনাদের জায়গা আছে। আরে গলা লাভান অত চেলিয়ে লাভ নেই। আপনাদের কাছে প্রশাসন আছে, দুর্নীতি হয়ে থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে কাজে লাগান। এনএসের ভুল হয়েছে, এনএসের ভুল হয়েছে, সেটা আমরা মেনে নিচ্ছি। এনএসের ভুল হয়েছে, দুর্নীতি টিএমসির মতন হয় না। এ ভারতীয় জনতা পার্টি মোদীজির রাস্তা আছে, না খাউঙ্গা না খানে দেবো। রাজা এটা দুর্নীতি নয়, ঠিকাদার সংস্থা কাজই করলো না, কাজ ছাড়াই পেমেন্ট। আর আপনি বলছেন এটা অন্যভাবে একটা ভুল হয়েছে সাইন করতে। আমি বলছি ঠিকাদার ওনাদের নেতা, যদি দুর্নীতি হতো ওনাদের নিশ্চয়ই বলতেন। কাজ না করে টাকা পেয়ে গেছে সে আর এসে বলবে? আপনি বলছেন, আমি আস্তে কথা বলছি, আমি একদম আস্তে কথা বলছি। আমি বলছি দুর্নীতি যদি হয়ে থাকে ওখানে আপনারা তদন্ত করুন, যদি হয় আমরা মাথা পেতে নেবো, কিন্তু দুর্নীতি হয়নি। ভিডিও তো শোকজ করেছে, ভিডিও এমনি শোকজ করলো। আরে পূর্ব মেদিনীপুর আপনি ভিডিও
না ভিডিও ভিডিও শোকজ করেছে এনএস এর ভুল, ওখানে আপনি এনএস এর উপরে তো ওখানে এনএস এর ভুল, ইঞ্জিনিয়ার টেকনিক ভুল করেছেন, একই অ্যামাউন্ট যেহেতু 1,81,000 এই জন্য ভুল না না, হয়েছে। বিডিওর কাছে কি এটা প্রমাণ করা সম্ভব হবে? বিডিওকে সন্তুষ্ট করতে পারবেন যেটা এটা অনিচ্ছাকৃত ভুল? একটা সংসদে একই কাজ না যে ওখানে ভুলভাল করে দিবে, একটা কাজ দেখে ডবল পেমেন্ট দিয়ে রাজা আমাকে একটু বুঝিয়ে উত্তর দিন। এই লক্ষ্মীকান্ত বাবু কি বিডিওকে বোঝাতে পারবেন যে তার এটা অনিচ্ছাকৃত ভুল? ছাড় পাবে না, এটা নিশ্চিন্ত রাখুন আপনি। অবশ্যই অবশ্যই লক্ষ্মীকান্ত বাবু অন্তত খুব ভালো লোক, মাস্টার মশাই ছিলেন, উনি ভালো মতন বুঝাতে পারবেন। ওনাদের মতন টিএমসি সব চোর না, উনি অবশ্যই ভালো মতন বুঝিয়ে দিতে পারবেন যে কি ভুলটা হয়েছে। ওনার এনএস যে আছে, ইঞ্জিনিয়ার আছে, ওনার নিজে বলে দিয়েছে আমার ভুলের জন্য এটা হয়েছে, অবশ্যই বুঝিয়ে দিতে পারবেন। সব থেকে বেশি টাকা, সব থেকে বড় ডাকাত হচ্ছে শুভেন্দু অধিকারী। 13 সালে 16 সালে 14 সালে যে চাকরিগুলো দিয়েছে, তখন পদে কে ছিল? পার্টির জেলা সভাপতি ছিল শুভেন্দু অধিকারী, বাবা শুভেন্দু অধিকারী। তখন প্রার্থী লোকসভার এমপি ছিল শুভেন্দু অধিকারী, মন্ত্রী কে ছিল শুভেন্দু অধিকারী, তার ভাই তাহলে রেজাল্ট গুলো সব পুড়ে দেওয়া হলো কেন? শুভেন্দু অধিকারী জড়িত ছিল, তাহলে রেজাল্ট গুলো পুড়ে দেওয়া হলো কেন? মার্কশিট গুলো পুড়ে দেওয়া হচ্ছে কেন? উনি যেহেতু জড়িত ছিল তাহলে তদন্ত হতো, কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করে না সেটা তো প্রমাণ হতো। আপনি বলুন, পূর্ব মেদিনীপুর জেলায় আমি বলছি দুর্নীতি কে করেছে না করেছে সেটা তো প্রমাণ হতো, সব পুড়ে দেওয়া হলো কেন? মার্কশিট নেই কেন? ওসব ভুলভাল কথাবার্তা বলেন। শিক্ষামন্ত্রী জেল হয়ে যায়, কয়লা জেলে থাকে, সব যদি জেলে থাকে, আপনারা সামান্য এটা একটা টেকনিক ভুল হয়েছে, টেকনিক ভুলের জন্য অত মাতামাতি করবেন। টেকনিক্যালি ভুল হয়েছে না, এটা দিয়ে বাঁচতে চাইছেন যে টেকনিক্যালি ভুল হয়েছে বলে যদি বাঁচা যায়। টেকনিক্যালি সত্যি ভুল হয়েছে নাকি এটাকে হাতিয়ার করতে চাইছেন রাজা? আপনারা মেনে নিয়েছে, ওখানকার ইঞ্জিনিয়ার, অঞ্চল ইঞ্জিনিয়ার মেনে নিয়েছে যে আমার ভুল, ভুল নয়, এটা সরাসরি দুর্নীতি হয়েছে। এবং এই টেকনিক্যাল যদি না ভুল থাকে, যদি দুর্নীতি হয়ে থাকে অবশ্যই মাথা পেতে নেবে। ঠিক আছে, অডিট চলছে, অঞ্চলে অডিট চলছে, জানতে পারবেন, অফিসাররা এসে জানতে পারবেন। আমরা দেখেছি বালি চুরি করতে, আমরা ধরা পড়েছে ভারতীয় জনতা পার্টির প্রধান। আরে আপনি দেখেছেন, পুরো ওয়েস্ট বেঙ্গল দেখছে আপনাদের চুরি, আপনাদের চুরি পুরো ওয়েস্ট বেঙ্গল দেখছে। যারা প্রাপ্ত চাকরিওয়ালা তারা রাস্তা করে আছে, তাদেরকে মারধর চলছে। আপনারা কি বলবেন দুর্নীতির গল্প? আপনারা দুর্নীতির গোডাউন, দুর্নীতির গোডাউন আপনারা, আপনারা দুর্নীতির গোডাউন। আপনারা আবার কথা বলছেন শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? ওসব ভুলভাল কথা বুঝিয়ে লাভ নেই, রাজনীতি সবে করে লাভ নেই। শুনুন, আপনাদের বিজেপির নেতা রাস্তায় উলঙ্গ হয়ে ধরা পড়ে, আপনি বেশি বেশি আমি শুনছি, আপনি বলুন। রাস্তায় মানে উলঙ্গ হয়ে ধরা আমি বলছি, আমি শুনছি, আপনি মাথা গরম করে ফেলছেন কেন? অত আস্তে আস্তে কথা বলুন। আরে আপনাদের যদি এতই উন্নয়ন মেদিনীপুরে, আপনি সাপ হয়ে গেছেন, বলুন উত্তর দিন। এমপি পাননি কেন? এমপি ভোটে আপনারা পাননি কেন? এমপি মেদিনীপুরের লোক বকা না, বুঝার ক্ষমতা আছে মেদিনীপুরের লোকের, মেদিনীপুরের লোকের বুঝার ক্ষমতা আছে, কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না। আমিন সাহেব, আপনার কি মনে হয় যে এটা একটা সঠিক তদন্ত হওয়া উচিত? তাহলে মানে সঠিক কি ঘটেছে অবশ্যই তদন্ত করুন না, আমরা তো বুক বাজিয়ে বলছি, আমরা বুক বাজিয়ে বলছি অবশ্যই তদন্ত করুন এটা। আমি আপনাকে বলি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে, অবশ্যই তদন্ত করুন। চলবে, আপনার সঙ্গে আবার এই চ্যানেলে দেখা হবে, তদন্ত করে আপনি প্রমাণ করবেন। রয়েছেন, তার কাছে জানানো হয়েছে, নিশ্চিতভাবে আগামী দিনে তদন্ত হবে। এবং এখানে আপনাদের হাতে প্রশাসন আছে, আপনার ভিডিও আছে, আপনার সরকার আপনাদের, আপনারা তদন্ত করুন। আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, আপনার সঙ্গে আবার দেখা হবে চ্যানেলে, প্রধানকে শপথ করেছে এবং আগামী দিনে শুধু শপথ নয়, আপনারা ওইসব কথা বলবেন না, মানায় না আপনাদের কথা। আপনার সব নেতা যদি জেলে থাকে, আপনারা কি বড় বড় কথা বলেন, আমাদের মাথায় ঢোকে না। কি সব ভুলভাল গলা বাজিয়ে শুধু কথা বলেন? আপনাদের প্রশাসন, আপনাদের সরকার, আপনারা কথা তদন্ত করুন। আমরা তো বলছি আপনাকে, লাইভে আপনাকে বলছি, আপনারা তদন্ত করুন। পার্টির যে নেতা সেই শুভেন্দু অধিকারী পকেটে ঢুকছে এবং যে বিজেপি বন্ধু যে রাজা, আরে সরকার আপনাদের, প্রশাসন আপনাদের, কোথায় শুভেন্দু পেয়ে যাচ্ছে টাকা? আপনি কি ভুলভাল বলছেন? আপনি মানুষ অল্প ক্ষমতা দিয়ে, আপনি কি কালকে ঠিকঠাক ঘুম হয়নি? ভুলভাল বলে যাচ্ছেন। এদের যে চুরি, এদের যে ডাকাতি, আপনারা নিশ্চিত ভাবে আগামী দিনে দেখবেন মানুষ এদেরকে। আরে কার বার বাড়ান তো সেটা দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে। আমি আপনাকে বলি, আরে রেকর্ডিং ভাইরাল হচ্ছে সবার।
কত টাকা দিলে চাকরি পাওয়া যায় রেকর্ডিং ভাইরাল হচ্ছে, আপনি কি বলছেন? শুধুমাত্র সকল নয়, অবশ্যই করুন তদন্ত, অবশ্যই করুন। আপনাদের সরকার কাকে চাইছে তদন্ত? আপনাদের সরকার, আপনারা তদন্ত করুন। রাজ্যে তো আপনারা আছেন। মানুষের উন্নয়নের টাকা উন্নয়নের কাজেই লাগছে, আপনি উন্নয়নের কাজেই লাগছে। আপনারা ভুলভাল জায়গায় ভুলভাল বার্তা দিচ্ছেন, মানুষকে ভুলভাল বুঝাতে চাইছেন যে এটা উন্নতি হচ্ছে, যেহেতু আপনারা দুর্নীতি একদম মাথায় বসে আছেন। এবং নন্দী গ্রামের মানুষ, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, রাজা লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে তো আরো অভিযোগ যে বাড়িতে পাম্প বসানোর নামে 5,000 টাকা তোলা নেন, নতুন ঘর নির্মাণের ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করেন। সব ভুলভাল কথা বলছেন, তো একটা প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কথা বলছেন না। ওনারা এসে একটু মিডিয়ার সামনে একটু দেখান অনেক কিছু, ওনারা একটা প্রমাণ দেখাতে পারবেন না। ওনাদের সরকার, ওনাদের প্রশাসন, ওনাদের ভিডিও আছে, তো ভিডিও তো আছে, উনি তো তদন্ত করবেন অবশ্যই। তদন্ত যদি ধরা পড়ে তখন অবশ্যই আপনার সঙ্গে আবার এই মিটে ভিড় হবে। তদন্ত করতে বলুন প্রশাসন আপনাদের। দেখা যাক, আমরাও এই অপেক্ষায় থাকবো যে সঠিক তদন্ত হবে এবং তদন্তে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বেরিয়ে আসুক, সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। নারদ, রাজা সামন্ত এবং আমিন সোহেল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদেরকেও। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।